আপনি বলছিলেন যে 89 জন শিশু কিশোর হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিগত, আমরা যদি জুলাই ট্র্যাজেডির কথা বলি, প্রকৃত মৃত্যুর সংখ্যাটা কিন্তু এখনো আমাদের অজানা। সেই জায়গা থেকে ইতিমধ্যেই কিন্তু জুলাই গণহত্যার বিচার দাবি করছে আন্দোলনকারীরা। কোন প্রক্রিয়ায় বিচার হলে, যদি বলি যে ন্যায় বিচার সুনিশ্চিত করতে পারবো আমরা? এই বিচারটা মানে ন্যায় বিচার পাওয়াটা খুব কষ্টকর হবে। কারণ হলো যে এত বিস্তৃত এই ফ্যাসিস্টদের কর্মকাণ্ড ছিল। বিশেষ করে শেষ দিন যখন হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে গেছে ভারতে, তখনও যাত্রা বাড়িতে পাখির মতন মানুষকে মেরেছে পুলিশ। অনেকেই বলে যে তোমরা পুলিশকে যে পুড়িয়ে মারলো এটা দেখলা না। ভাই, পুলিশকে পুড়িয়ে মেরেছে, খুব কষ্টের ব্যাপার। কিন্তু পুলিশ যে একটা লোক এরকম ছোট্ট জায়গায় যে লুকালো, তাকে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারলো। ওই দিন 54 জনকে মেরেছে যাত্রাবাড়িতে, ফ্লাইওভারের নিচে। এর দায় কে নিবে? সুতরাং একটা কথা আছে যে প্রকৃতির প্রতিশোধ, আর একটা হলো যে সবাইকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। এখন আমাদের দেশে পুলিশ অনেকটা নিষ্পৃহ হয়ে আছে, তারা প্রপারলি কাজ করছে না। কিন্তু তারা যদি নিজে থেকে ইমপ্রুভ না করে, এই স্টুডেন্টরা তারা কিন্তু ছেড়ে দেবে না। কিন্তু এই যে রাষ্ট্রীয় বাহিনীর প্রতি জনগণের যে অনাস্থা তৈরি হলো, সেই আস্থা অর্জন কতটা চ্যালেঞ্জিং? এই আস্থা অর্জন অনেক বড় চ্যালেঞ্জের, এবং এই আস্থা আবার ফিরে পাওয়াটা অনেক কষ্টকর হবে। কারণ পুলিশ যে কাজটা করেছে, আসলে পুলিশ করেছে বললে ভুল হবে। আমি বলবো যে অস্ত্র হাতে আওয়ামী লীগের কুখ্যাত ক্যাডাররা এই কাজ করেছে। ক্যাডার বলতে আমি মিন করছি পুলিশদেরকেই। কারণ হলো যে এই পুলিশগুলো একেবারেই গোপালী এবং আওয়ামী লীগ ছাড়া কিছু বোঝে না। কত বড় দুঃসাহস দেখেন যে একটা ওসি তার থানায় বসে সে দলীয় স্লোগান দেয়। ওর তো ওই মুহূর্তে চাকরি চলে যাওয়া উচিত। রাষ্ট্রের শপথ নিয়ে সে পুলিশ হয়েছে, ওসি হয়েছে, আর থানায় বসে সে দলীয় শাসন মানে দলীয় স্লোগান দিচ্ছে। হাউ ইট ইজ পসিবল? আমাদের একটা কথা বলতে হবে যে অনেক ধরনের দুঃশাসন হয়েছে, অনেক রকম উল্টাপাল্টা হয়েছে। আমাদেরকে স্লোলি যেতে হবে এবং এই ইন্টারিম গভর্নমেন্টকে সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। সুযোগের চাইতে বড় কথা হলো সময় দিতে হবে। 17 বছরের জঞ্জাল যদি কেউ মনে করে যে 10 দিনে 17 দিনে পরিষ্কার করে ফেলবে, ইট ইজ ইম্পসিবল। আমাদেরকে স্লোলি করতে হবে, আর এমনভাবে করতে হবে যাতে কাঠামো আবার ভেঙে না যায়। ঠক বাঁচতে যেন গা উজাড় না হয়, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমি স্পষ্টভাবে বলতে পারি যে এই ইন্টারিম গভর্নমেন্টে যারা উপদেষ্টা হিসেবে আছেন, তারা প্রত্যেকেই যার যার সেক্টরের প্রাজ্ঞ লোক, অনেস্ট লোক। আওয়ামী লীগের তৈরিকৃত নেক্সাস যদি টিকে থাকে, তাহলে সংকটের সমাধান কি আমরা পাবো? কোনোভাবেই আমরা সমাধান পাবো না, এবং আমাদেরকে নির্বিচারে এই নেক্সাসটা ভেঙে দিতে হবে। এবং একটা কথা খেয়াল রাখতে হবে যে এমন লোকদেরকে সেই জায়গাগুলিতে রিপ্লেসমেন্ট করতে হবে যারা সত্যিকার অর্থে যোগ্য এবং দেশপ্রেমিক। আমাদের এখানে কিন্তু দেশপ্রেমের একটা অনেক বড় অভাব আছে। আর এই নেক্সাস তো একদিনের হয়নি, দীর্ঘ দিনের হয়েছে। এবং সবাই যেটা দেখেছে যে যদি তোষামোদি করলে পরে অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। তো সত্যি কথা বলে খামাখা মানে ভিকটিম হয়ে লাভ কি? এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার যে আপনাকে আপনার মুক্ত চিন্তা প্রকাশ করতে দেওয়া হয়নি। আপনাকে বলেছে যে তুমি পদলেহন করো। এই যে ব্যাপারগুলো, যে কারণে দেখেন যে সাংবাদিকদের কথা আমি আপনাকে বলি, সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সাংবাদিকতা করা। তারা কেন দলীয় কর্মীর মতন দলীয় মানে কি বলবো যে তেলবাজের ভূমিকায় থাকবে? কেন সাবেক প্রধানমন্ত্রী প্রতিবার ফিরে আসলে বিদেশ থেকে একটা করে প্রেস কনফারেন্স করতে হবে এবং সেখানে শুধু নির্দিষ্ট কিছু সম্পাদক যাবে, তারা যে তেল মালিশ করবে? এই সমস্ত জিনিসগুলোর থেকেই কিন্তু এইভাবে নেক্সাসটা স্ট্রং হয়েছে এবং তৈরি হয়েছে। এখন শুধু নেক্সাসটা না, এই যে দেখেন পাবলিক ইউনিভার্সিটি 42টার উপাচার্যরা পদত্যাগ করেছে।
আজকে এই ছাত্র আন্দোলনের আগে থেকে কিন্তু শিক্ষকদের আন্দোলন চলছিল, সেটা কন্টিনিউ হচ্ছে না এখন তো ওটা শেষ হয়ে গেছে, তাই না? কিন্তু ইউনিভার্সিটি খোলা হয়নি।